বাম হাতে যারা আমলনামা পাবে, বামপন্থী যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে, ওই যে খারাপ ছাত্রটার কথা আপনাদের মনে আছে কিনা? বাম হাতে যারা আমলনামা পাবে, যাদের আমলটা খারাপ হবে, তাদেরকে যখন বাম হাতে আমলনামা দেয়া হবে, তারা বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার আমলনামাকে না দেয়া হতো। খারাপ ছাত্ররা যেভাবে বলে, রেজাল্টের কাগজগুলো যদি পুড়ে ছাই হয়ে যেত, এগুলো যদি পানিতে পড়ে ডুবে পচে যেত। যারা বাম হাতে আমলনামা পাবে, যাদের বদির পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, সেই মানুষগুলো সেদিন বলতে থাকবে, হারে আমার এই আমলনামা যদি আমার হাতে না দেয়া হতো কতই না ভালো হতো। এরপর তারা বলবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আমার এই হিসাব, আমার আমলনামা যদি আমি না জানতাম। তাল কাজ যখন হাতে দিবে, যে ছাত্রটা ভালোভাবে পড়াশোনা করেছে, ওই ছাত্রটার খুশির কোনো শেষ নাই। রেজাল্ট কার্ডটা সে হাতে নিয়ে বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা দেখো কত সুন্দর আমার রেজাল্ট এসেছে, হ্যাঁ আমি 1 নাম্বার হয়েছি, আমি এতজন ছাত্রের মধ্যে 2 নাম্বার হয়েছি। খুশি না? মাও খুশি, বাবাও। সে সবাইকে তার ফলাফল দেখায় কিনা? পক্ষান্তরে যে ছাত্রটা সারা বছর পড়াশোনা করে নাই, শিক্ষকরা যেভাবে বলেছে সেভাবে চলে নাই, বাবা মার কথা মতো চলে নাই, মোবাইল গেমস, খেলাধুলা এগুলোর পিছনে সময় নষ্ট করেছে, রেজাল্ট যেদিন বের হবে এর আগের থেকে তার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা এরকম থাকে, হারে যদি পরীক্ষার খাতার কাগজগুলো যদি পুরো ছাই হয়ে যেত। হ্যাঁ, এরকম মনের মধ্যে কাজ করে কিনা? করে। ফলাফল যখন বের হয়ে গেল, রেজাল্ট কার্ড যখন হাতে আসলো, বাড়িতে যাওয়ার পরে সে তো মাকে বলবেই না। মা যখন জিজ্ঞাসা করবে, কিরে বেটা, পাশের বাড়ির আব্দুল করিমের রেজাল্ট বের হলো, সে 1 নাম্বার হয়েছে, 2 নাম্বার হয়েছে, তোমার রেজাল্ট কার্ড কই? সে বলবে হয়তো যে রেজাল্ট কার্ড তো দিয়েছিল, কিন্তু আসার সময় পানিতে পড়ে এটা পচে শেষ হয়ে গেছে। বলে কিনা? নানান ছলচাতুরির আশ্রয় সে নিবে। কেন নেবে? কারণ সে ভালো মতো পড়াশোনা করে নাই। এই যে উদাহরণটা দিলাম, এটা আপনারা খেয়াল রাখবেন, আজকের পুরো আলোচ্য বিষয় এটাই। আমি যেখান থেকে আজকে আলোচনা করব, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুরাদুন আই তুহশারুন, যেদিন তোমাদেরকে উঠানো হবে, যেদিন তোমাদের হাজিরা হবে, সমস্ত মানুষগুলোকে যেদিন উঠানো হবে। এখানে আল্লাহ তাআলা ডে অফ জাজমেন্টকে বোঝানো হয়েছে। এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন বিচার দিবসকে বুঝিয়েছেন। বিচার দিবসে যেদিন তোমাদেরকে উঠানো হবে, আমাদেরকে একদিন উঠানো হবে কি হবে না? আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্যে, একটাই কারণে, লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদের পরীক্ষা নিতে পারি। পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা নেবেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, যে উত্তম কাজ করতে পারে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলছেন মানুষ যখন মরে যায়, কোন মানুষের মৃত্যু সংবাদ যখন আমাদের কানে আসে, তখন আমরা কোন দোয়াটা পড়ি? কোরআনুল কারীমের মধ্যে সেটা আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি আপনারা জানেন? মানুষ যখন চলে যায় আমরা বলি ইন্না লিল্লাহি, নিঃসন্দেহে আমরা কার? আমরা কার? আমার জীবন কার? আমার হায়াতের জিন্দেগিতে আমি যা করব কার জন্য করব? আমি নামাজ পড়ব কার জন্য? আমার চলাফেরা, ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন, আচার আচরণ সবকিছু হবে কার জন্য?
আমার রাজনীতি হবে কার জন্য, আমার অর্থনীতি হবে কার জন্য, সব কিছু হবে আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি, নিঃসন্দেহে আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আল্লাহ তাআলা একটা সতর্ক সংকেত দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বান্দা যাই করো না কেন একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যাই করো বান্দা দুনিয়াতে, 60 বছর 70 বছর 80 বছর যাই করো বান্দা, একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই আয়াতটা দিয়ে যদি কেউ জীবন সাজায়, আমরা আল্লাহর যা করব আল্লাহর জন্য করব, এই আয়াত দিয়ে যদি কেউ জীবন সাজায়, তাহলে তার জীবনটা হয়ে যাবে জান্নাতি একটা জীবন। সে জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না, যদি এই আয়াত দিয়ে কেউ জীবন সাজাতে পারে। আল্লাহ তাআলা এখানে এটা বুঝিয়েছেন, ইয়াউমা ইযিন তুরাদুন, বিচার দিবসকে আল্লাহ বলেছেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। কিভাবে উপস্থিত করা হবে, অবস্থাটা কেমন হবে? লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলছেন তোমাদের থেকে কোনো কিছু গোপন করা হবে না। দুনিয়াতে কি করেছো, কোন সময় করেছো, কোন জায়গায় করেছো, কতটা গোপনে করেছিল বান্দা, ওই কিয়ামতের দিন কোনো কিছু আল্লাহ তাআলা গোপন রাখবেন না, সব আল্লাহ প্রকাশ করে দিবেন সেদিন, কোনো কিছু গোপন রাখবেন না। কোরআনে আল্লাহ বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে বান্দা এক জাররা পরিমাণ, জাররা জিনিসটা খালি চোখে দেখা যায় না, এতটুকু এত অল্প পরিমাণ কোনো ভালো কাজ যদি করো, কোনো কল্যাণের কাজ যদি তুমি করো, তাহলে এটা আমি কিয়ামতের ময়দানে তোমাকে দেখিয়ে দেব বান্দা। আর যদি এক জাররা পরিমাণ খারাপ কাজ তুমি করো, মন্দ কাজ তুমি করো, এটাও আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে দেখিয়ে দেব। যাই করি আমরা আল্লাহ দেখাবেন, কোনো কিছু সেদিন গোপন থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ তাআলা মানুষকে আমলনামা দিবেন। কারো আমলনামা হবে ডান হাতে পাবে সে, কিছু মানুষ আমলনামা পাবে বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে, ওই যে ভালো ছাত্রের কথা বলেছিলাম মনে আছে আপনাদের, যারা ডান হাতে আমলনামা পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যাদেরকে আমলনামা দেয়া হবে, ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, ভালো ছাত্রটা যেভাবে বাড়িতে এসে মাকে ডেকে বলে, মা দেখো আমার রেজাল্ট কার্ড কত সুন্দর এসেছে রেজাল্ট, বন্ধু বান্ধবকে দেখায়, আব্দুল করিম আব্দুল সবুর দেখো আমার রেজাল্টটা কত সুন্দর এসেছে। যে বান্দা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, সে কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডেকে ডেকে বলবে, আব্দুল করিম আব্দুল সবুর, হে অমুক হে তমুক, দেখো দেখো আমার আমলনামাটা কত সুন্দর এসেছে, দেখো কেন সুন্দর এসেছে। এরপরে সে বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ আমি দুনিয়ায় থাকতে বিশ্বাস করেছিলাম আমাকে একদিন জবাবদিহি করতে হবে, হিসাবের কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে, এটা আমি আগ থেকে বিশ্বাস করেছি। এই বিশ্বাস রেখে আমি আমল করেছি। আজকে দেখো আমার আমলটা কত সুন্দর হয়েছে, আমার রেজাল্টটা কত ভালো এসেছে, দেখো মানুষদেরকে সে দেখাতে থাকবে। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, একটা কারণ হচ্ছে সে বিচার দিবসে বিশ্বাসী ছিল, হিসাব দিতে হবে, এই জিনিসটা সে বিশ্বাস করেছিল, এটাকে মাথায় রেখে, এই টেন্ডেন্সি মাথায় রেখে সে আমল করেছে। এজন্য কিয়ামতের ময়দানে সে ডান হাতে আমলনামা পাবে। তার স্থানটা কোথায় হবে, সে কোন স্থান লাভ করবে? আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে সন্তোষজনক জীবন লাভ করবে। এই সন্তোষজনক জীবনটা কি হবে সেটা আল্লাহ সিক্রেট রাখেন নাই, সেটা আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন, গোপন রাখেন নাই। বান্দা সেই জায়গাটা কি হবে, তুমি কেমন সন্তোষজনক জীবন লাভ করবা, সেটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া, সে আলিয়া জান্নাতের সুউচ্চ মাকামে সে অবস্থান করবে, সেখানে সে যা চাইবে তাই পাবে। সুউচ্চ জান্নাতে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের অবস্থান হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেখানে বান্দা যা চাইবে তাই আল্লাহ তাআলা তাকে দান করবে। মনে যা চাইবে আপনার তাই আপনি সেখানে পাবেন। এজন্য ডান হাতে আমলনামা পেতে হলে আমাদেরকে
ভালো ভালো আমল করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে আলিয়া, জান্নাতে আলিয়া সুউচ্চ জান্নাতে সে অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের যে ফলমূল থাকবে, ফল ফলাদি থাকবে, দুনিয়ার ফল গাছ অনেক লম্বা যদি হয়, ফলগুলো হাতের নাগালের বাইরে থাকে, কিন্তু জান্নাতের মধ্যে যে ফল থাকবে এই ফলগুলো বান্দার হাতের নাগালের মধ্যে থাকবে, আপনি চাইলেই নিয়ে খেতে পারবেন। এরপর আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দাকে আল্লাহ বলবে, সেদিন আল্লাহ নিজে হবে মেজবান, আমরা হব মেহমান। আল্লাহ মেজবান হবেন, আমরা কি হব? মেহমান। আল্লাহ মেজবান হয়ে বান্দাকে বলবে, বান্দা কুলু ওয়াশরাবু, বান্দা খাও পান করো। দুনিয়াতে বিয়ের অনুষ্ঠান যখন হয়, দাওয়াত যখন হয়, খাবারের পরে ড্রিঙ্কস করায় কিনা, পানীয় পান করার জন্য দেয় কিনা, 7 আপ দেয়, প্রাণ আপ দেয়, অনেক কিছু দেয়। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে শুধু খাওয়াবেনই না, পানও করাবেন। দুনিয়ার জমিনে যেভাবে মানুষ পান করে থাকে, কি পান করাবেন আল্লাহ? কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র পানীয় পান করাবেন, শারাবান তাহুরা পান করাবেন। এটা এমন পানি, যেই পানি নিজে পবিত্র, যে খাবে তাকেও চিরতরে পবিত্র করে দেবে। আমরা ডাব খাই না? গরমের দিনে ঠান্ডা লাগলে, গরম লাগলে আমরা ডাব খাই কিনা? ডাবের পানি পান করি। এই যে ডাবের পানি পান করি, এই পানি দিয়ে উযু করলে কি উযু হবে? হবে না, কারণ এই পানি এটা পবিত্র, কিন্তু এটা মানুষকে পবিত্র করতে পারে না। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ যে পানীয় পান করাবেন, এই পানি নিজে তো পবিত্রই, যে পান করবে তাকেও পবিত্র করে ছেড়ে দেবে। এই পানি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পান করাবেন। জান্নাতের মধ্যে যাদেরকে আল্লাহ এই পানীয় পান করাবেন, যাদেরকে খাওয়াবেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই যে খাইবা পান করবা, কেন খাইবা, কেন পান করবা বান্দা? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে যে আমল তুমি করেছিলা, আমার পথে চলতে গিয়ে অনেক কষ্ট করেছিলা, আমার দিনের কথা বলতে গিয়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিল বান্দা। বছরের পর বছর জালেমরা তোমাকে কারাগারে বন্দী করে রেখেছিল। দুনিয়ার ভালো খাবার খেতে পারো নাই, দুনিয়ার আলো বাতাস দেখতে পারো নাই, যুগের পর যুগ তোমাকে কারাগারে রেখে তারা শেষ বিদায় দিয়ে দিয়েছে কারাগার থেকে। দুনিয়ার জীবনে আমি আল্লাহর জন্য কত কষ্ট তুমি করেছো। কনকনে শীতের মধ্যে ফজরের সময় উঠে কনকনে শীতের মধ্যে উযু করে আমার জন্য নামাজ পড়েছিলা বান্দা। এই যে দুনিয়াতে আমার জন্য কষ্ট করেছো, তুমি যদি আমার পথে না চলতা, দুনিয়ার কেউ তোমাকে কিছু বলতো না, কেউ বলার কোনো অধিকারও ছিল না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় কিছু বলতাম না, কিন্তু আমি আল্লাহর বিচার দিনের উপর বিশ্বাস রেখে তুমি দুনিয়াতে নেক আমল করেছিলা, কষ্ট করেছিলা। এজন্য বান্দা আজকে তুমি মন ভরে খাওয়ার পান করো। এটা হচ্ছে যারা ডান হাতে আমল নামা পাবে তাদের অবস্থা। বাম হাতে যারা আমল নামা পাবে, বামপন্থী যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদেরকে বাম হাতে আমল নামা দেয়া হবে, ওই যে খারাপ ছাত্রটার কথা আপনাদের মনে আছে কিনা? বাম হাতে যারা আমল নামা পাবে, যাদের আমলটা খারাপ হবে, তাদেরকে যখন বাম হাতে আমল নামা দেয়া হবে, তারা বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার আমল নামাকে না দেয়া হতো। খারাপ ছাত্র যেভাবে বলে, রেজাল্টের কাগজগুলো যদি পুড়ে ছাই হয়ে যেত, এগুলো যদি পানিতে পড়ে ডুবে পচে যেত। যারা বাম হাতে আমল নামা পাবে, যাদের বদির পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, সেই মানুষগুলো সেদিন বলতে থাকবে, হারে আমার এই আমল নামা যদি আমার হাতে না দেয়া হতো কতই না ভালো হতো। এরপর তারা বলবে আলাম আদ্রিমা হিসাবিয়া, আমার এই হিসাব, আমার আমল নামা যদি আমি না জানতাম, আমাকে যদি না জানানো হতো কত ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোসের শেষ থাকবে না, একটার পর একটা আফসোস করতেই থাকবে, হারে মরে যে গিয়েছিলাম, কবরে ছিলাম, এই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, এরপরে যদি আমার আর উঠা না লাগতো কত ভালো হতো। আফসোস করতে থাকবে, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নাই। দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে
দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করার চান্স আছে না নাই? আপনি দুনিয়ার একটা মামলায় হেরে গিয়েছেন, উচ্চ আদালতে গিয়ে আরেকটা মামলা করতে পারবেন, হাইকোর্টে গিয়ে মামলা করতে পারবেন, জজ কোর্টে গিয়ে মামলা করতে পারবেন, একটাতে না পারলে আরেকটাতে পারবেন। সব জায়গায় হেরে গেলে আপনি প্রধানের কাছে আপনি তার আপিল করতে পারবেন। দুনিয়ার এক জায়গায় হেরে গেলে আরেক জায়গায় যেয়ে আশ্রয় পাওয়ার সম্ভাবনা আছে, আরেক জায়গায় গিয়ে জিতার সম্ভাবনা আছে। কিন্তু আখেরাতের ব্যাপারে, আখেরাতের বিচারে যদি একবার কোনো বান্দা ফেল করে বসে, দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ আর থাকবে না। এজন্য বুঝে শুনে আমাদেরকে পা বাড়াতে হবে, বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে। তারা সেদিন আফসোস করতে থাকবে, এরপরে তারা আফসোস করে আরো অনেকগুলো কথা বলবে। কোরআন আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন। তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমাদের সম্পদ আমাদের কোনো কাজে আসলো না। দুনিয়াতে সম্পদ উপার্জনের জন্য যত অবৈধ পন্থা অবলম্বন করেছিলাম, চুরি করেছিলাম, মানুষের জমি আত্মসাৎ করে খেয়েছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, এই যে এত এত সম্পদের পাহাড় জমিয়েছি, আফসোস আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো না। আফসোস করতে থাকবে। শুধু সম্পদ না, হালাকা আন্নি সুলতানিয়া, তারা বলতে থাকবে আরে আমার ক্ষমতাও শেষ হয়ে গেল। দুনিয়াতে ক্ষমতার জন্য কত মানুষ হত্যা করেছি, কত মানুষের গলায় টুটি চেপে ধরেছি, মানুষকে হত্যা করেছি, রক্ত ঝরিয়েছি। সেদিন সে আফসোস করবে আমার ক্ষমতাও তো আমার কোনো কাজে আসলো না। হায় আফসোস, আফসোস করতে করতে সে শেষ হয়ে যাবে, কিন্তু এই আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। এরপরে যখন বাম হাতে আমলনামা দেয়া হবে, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লু, একে ধরো, ফাগুল্লু, একে ধরো, ডান্ডা বেরি পরাও। দুনিয়াতে আসামিকে ডান্ডা বেরি পরায় কিনা? পরায়। ওই দিন আল্লাহ তাআলা বলবেন একে পাকড়াও করো, ধরো, একে ডান্ডা বেরি পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে ধরে জাহান্নামের দিকে নিক্ষেপ করে ফেলে দাও, জাহান্নামে ফেলে দেয়া হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপরে আবার তাকে বাধা হবে। দুনিয়াতে কয় হাত শিকল দিয়ে আলেমরে বাঁধছিলা, কয় হাত রশি দিয়ে আলেমের গায়ে লাগাইছিলা তুমি? ওই দিন আল্লাহ তাআলা 70 গজ লম্বা রশি দিয়ে শিকল দিয়ে তোমাকে বাঁধবেন। এতটুকু ক্যাপসুলের মতো আমরা থাকবো না, তখন ওই শিকল দিয়ে বাঁধার মতো শরীর আল্লাহ দিয়ে দিবেন, আপনার শাস্তির তীব্রতা যেন আপনি অনুভব করতে পারেন। 70 গজ লম্বা শিকল দিয়ে আপনাকে বাঁধা হবে যারা অপরাধ করবে, এজন্য সাবধান। 70 গজ লম্বা শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। তারপরে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই যে জাহান্নামে ফেলা হলো, এই যে শিকল দিয়ে বাঁধা হলো, তাদের অপরাধ কি? আল্লাহ তাআলা তাদের অপরাধটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা মহান আল্লাহর উপর ঈমান রাখতো না। অনেক কিছু বুঝেছে দুনিয়ার, অনেক কিছু বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান রাখতো না। আল্লাহর উপর ঈমান রেখে তারা আমল করে নাই, এটা তাদের একটা অপরাধ। তারপরে তাদের আরেকটা অপরাধ হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তাদের আরেকটা অপরাধ হচ্ছে তারা এতিমকে, অসহায়কে, মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহিত করতো না, মানুষকে মিসকিনদেরকে খাবার দিত না। এই দুইটা অপরাধ তাদের সবচেয়ে বড়। এই দুইটা অপরাধের কারণে তারা জাহান্নামে যাবে। এজন্য সাবধান আমরা, এই দুইটা বদ স্বভাব যেন আমাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে কারো ভিতরে থাকলে যেন আমরা দূর করি। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এবার তাদের মধ্যে কথোপকথন হবে ইয়াতাসাআলুন, বাবে মুফাআলা থেকে। এক গ্রুপ আরেক গ্রুপের সাথে প্রশ্ন উত্তর করবে, জিজ্ঞাসাবাদ করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কি বলবে? আনিল মুজরিমিন, তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে। মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে বলবে এমন কি কাজ তোমরা করেছো, কোন কাজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলে, এমন কি কাজ তোমরা করলা, কি আমল করছে এমন তোমাদেরকে যে আমলের কারণে জাহান্নামে আসতে হলো। জাহান্নামীরা সেদিন যে উত্তরটা দিবে জান্নাতীদের কাছে, আল্লাহ তাআলা কোরআনে সব কিছু বলে দিয়েছেন। সেদিন জাহান্নামীরা
জান্নাতীদেরকে বলবে দুনিয়াতে আমরা কয়েকটা অপরাধ করেছি। একটা অপরাধ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের 1 নাম্বার অপরাধ হচ্ছে আমরা নামাজি ছিলাম না। 2 নাম্বার অপরাধ হচ্ছে আমরা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। এই 2টা অপরাধের কারণে তারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা বলবে নিজ মুখে আমরা এই 2টা অপরাধ করেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তার নবীকে বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তার নবীকে বলেন, নবী আপনি আপনার পরিবারের লোকজনদেরকে, আপনার অধীনস্থদেরকে নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও এটার উপর অটল অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর সর্বোত্তম পরিণাম হচ্ছে তাকওয়াবানদের জন্য। এই যে নামাজের কত গুরুত্ব, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ত্যাগ করার পরিণতি সম্পর্কে বলেছেন। আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। সাবধান, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, দাদা ভাই নামাজ পড়েন, সকালবেলা ফজরের আজান যখন হয়ে যায় বগলের নিচে যায় নামাজ দিয়ে আপনি মসজিদে চলে আসেন। আপনার নাতিটা শুয়ে আছে, নাতনিটা শুয়ে আছে, আপনার পুত্রবধূ শুয়ে আছে, আপনি একা একা নামাজ পড়তেছেন, তাদেরকে একটাবার ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন না। ও দাদা ভাই, ও নানা ভাই, কান খুলে শুনে রাখেন, আপনার এই একা একা নামাজ আপনাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানাতে হবে, প্রত্যেকটা সদস্যকে দ্বীনের পথে আনতে হবে। এজন্য নামাজ, এটা যেন আমাদের না ছুটে, নামাজ যেন আমরা ছেড়ে না দেই। এই যে অপরাধগুলা তারা করবে, অপরাধগুলার কারণে তারা জাহান্নামে যাবে। এরপরে জাহান্নামে যখন তারা যাবে, একটার পর একটা দল জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অপরাধ অনুযায়ী এক এক দল এক এক ভাবে জাহান্নামে পড়বে, তাদেরকে নিক্ষেপ করা হবে। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দলে দলে যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা, দারোয়ান ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কেন জাহান্নামে আসলা? এই যে প্রশ্নটা তারা করবে, এই প্রশ্নটা হবে তুচ্ছমূলক, তাদেরকে ধিক্কার জানানোর জন্য। দুনিয়াতে একটা অপরাধ করলে বলি না আমরা যে তোরে বলছিলাম না জায়গায় যাইতে না, কেন গেলি? এখন বিপদে পড়ছে আমরা ডাকতেছ, গেলাকে বলি কি না? জাহান্নামের ফেরেশতারা এরকম ধিক্কার জানানোর জন্য প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, এই যে তো খারাপ জায়গা জাহান্নাম, এখানে কেন আসলাম? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে সতর্ক করার জন্য কি কোনো মানুষ গিয়েছিল না? তোমরা কেন এই জাহান্নামে আসলা? জাহান্নামীরা ওই ফেরেশতাদের কাছে জবাব দিবে, তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদের কাছে এসে সতর্ক করেছিল, নবী রাসূলরা এসেছিল, ওলামায়ে কেরাম এসেছিল, সাহাবায়ে কেরামরা আমাদেরকে বুঝিয়েছিল, মুফাসসিরিনে কেরামরা আমাদেরকে বুঝিয়েছিল, ওয়াজের ময়দান করে, ওয়াজের প্যান্ডেলে ডেকে ডেকে মাইক দিয়ে আমাদেরকে ডেকে ডেকে বুঝিয়েছিল, কিন্তু আমরা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা তাদেরকে বলেছি মিথ্যাবাদী বেটা, তুমি আমাদেরকে জাহান্নামের ভয় দেখাও। জাহান্নামের ভয় দেখিয়ে আমাদেরকে দুনিয়ার আনন্দ ফুর্তি থেকে, মোল্লাদের কাজই হচ্ছে জাহান্নামের ভয় দেখে আমাদেরকে দুনিয়ার আনন্দ ফুর্তি থেকে বিরত রাখবে, আমাদেরকে দুনিয়া থেকে বঞ্চিত করবে। এটা আমরা তাদেরকে বলেছিলাম, আমরা তাদেরকে বলেছিলাম বেটা মিথ্যাবাদী তুমি। হ্যাঁ, তারা স্বীকার করবে সব। আল্লাহ কিছুই নাজিল করে নাই, মা নাযালাল্লাহু মিন শাই। তোমরা যে বলো আল্লাহ কোরআন নাজিল করছে, এটা বলছে সেটা বলছে, আল্লাহ এগুলো কিছুই বলে নাই। এগুলো আমরা বলেছিলাম, জাহান্নামীরা তখন বলবে।
ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা এটাও বলবে যে আমরা সেদিন আলেমদেরকে বলেছিলাম, বেটা তুমি সবচেয়ে বড় পথভ্রষ্ট, তুমি ভুল পথে আছো মিয়া, তুমি আমারে সঠিক পথ দেখাইতে আইছো। আলেমদেরকে বলে কিনা? নবী রাসূলদেরকে পাগল বলেছিল কিনা? বলেছে। মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে। আজকে আলেমদেরকেও বলা হয়। জাহান্নামে গিয়ে তারা এগুলো সব স্বীকার করবে, কিন্তু সেদিন স্বীকার করে কোনো লাভ হবে না। এরপরে তারা যে কথাটা বলবে আমাদের চিন্তার বিবেকের দ্বারকে খুলে দেবে। তারা ফেরেশতাদের কাছে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা ওই ফেরেশতাদেরকে বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ, আহারে যদি আমরা সেদিন তাদের কথা শুনতাম, আও নাকিলু মা, আমাদের আকল যদি খাটাতাম, আল্লাহ যে বিবেক দিয়েছেন এই বিবেকটা যদি খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। কয়টা কথা বলবে? দুইটা কথা বলবে। লাউ কুন্না নাসমাউ, আহারে যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাকিলু মা, একটু বিবেক যদি খাটাতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। আল্লাহ বিবেক দিয়েছেন আমাদেরকে, বুঝি আমরা ভালো মন্দ। কোন প্রাণীকে আল্লাহ বিবেক দিয়েছেন ভাই? গরু বিবেক আছে? নাই। ছাগল বিবেক নাই, কুকুর বিবেক নাই। মানুষ একমাত্র প্রাণী, তাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। এজন্য তারা জাহান্নামে গিয়ে স্বীকার করবে, আরে একটু বিবেক যদি খাটাইতাম। এই বিবেক দিয়ে, আল্লাহর দেয়া বিবেক দিয়ে আমি অর্থনীতি বুঝেছি, কোন পথে ব্যবসা করলে লাভ হবে এটা বুঝেছি, কোন সময় কোন গাছটা রোপণ করলে ফল ভালো হবে এটা আমি বুঝেছি, কখন ব্যবসার দোকান খুললে কখন লাভ বেশি হবে, কাস্টমার বেশি আসবে এটা আমি বুঝেছি। কিন্তু কখন আমল করলে বেশি সওয়াব হবে, কোন আমলটা বেশি জরুরি আমলগুলো করা উচিত এটা আমি বুঝি নাই। যদি একটু বিবেক খাটাতাম তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। জাহান্নামে গিয়ে তারা এগুলো সব স্বীকার করবে। এজন্য আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, আমি আলোচনার বাড়াবো না, এখানে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের স্থান কোথায়? জান্নাতে। যারা বাম হাতে পাবে জাহান্নামে। তাদের অপরাধ কি? তারা নামাজি ছিল না, এতিমদেরকে খাবার দিত না, তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতো না। এজন্য আমরা যেন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি, নামাজগুলো ঠিক মতো পড়ি, শুধু নিজে না, পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।